আমার হাজবেন্ড একজন বিএনপির কর্মী ছিলেন, তো উনি হচ্ছে দেশের জন্য প্রাণ দিয়েছেন। কিন্তু আজ 18 মাস হয়ে যাচ্ছে, আমরা শহীদের কোনো বিচার পাচ্ছি না। এটাই কি আমরা দেশের কাছে চেয়েছিলাম? আমাদের দেশের কাছে কি এটা চাওয়া ছিল? আমরা কি এর জন্য স্বাধীন করেছি? আজ জনাব তারেক রহমান স্যার আমাদের বাংলার মাটিতে আসছে, আমাদের শহীদ এবং আহতদের মাধ্যমে কিন্তু সে আসছে, এবং আমরা চাই উনি সুষ্ঠুভাবে দেশ চালাক। এবং আমার ছেলে, তার ইচ্ছা, তার বাবা বিএনপি করতো, সেও করবে। এ কথাটা যুব দলের 4 তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামে বলেছে। তো আজ সেই শিশু আনাজকে নিয়ে আমি আসছি। আনাজের এখনো তার বাবার জন্য যেই ইয়েটা আছে, স্পিরিটটা আছে, সে আমাকে প্রায় বলে যে বাবা রক্ত দিয়েছে, আমরা আরো রক্ত দিব, কিন্তু দেশকে আমরা সুষ্ঠুভাবে চালাবো। তো আমি এইটাই বলতে চাই, জনাব তারেক রহমান স্যার, আপনার কাছে আমার অনুরোধ, ইনশাল্লাহ আমাদের বিএনপি আসবে, তো আপনার একটাই অনুরোধ, আপনার দেশটাকে সুন্দরভাবে চালাবেন এবং কোনো দুর্নীতি থাকবে না আমাদের বাংলাদেশে। বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, স্বৈরাচারের মতো যেন আর কোনো নেত্রী এরকম না করতে পারে। আমাদের এভাবে গুলি করে কিভাবে হত্যা করেছে, কত সন্তান আমাদের ছোট ছোট বাচ্চাদের বারান্দায় খেলতেছিল, ওদের কি দোষ ছিল? ওদের কোনো দোষ ছিল? ওদেরকে বারান্দা থেকে গুলি করা হয়েছে। আমার হাজবেন্ড নামাজ পড়ে বের হওয়ার সময় আসছে, তখন ওকে থানার সামনে গুলি করা হয়েছে। আমার 2টা সন্তান, ওরা আজ বাবা বলে রাখতে পারে না। এই অভাবটা কে পূরণ করবে? কেউ আছে? কেউ নাই। তো আমি বলতে চাই, আমাদের যে সরকার হবে তাকে আমাদের জুলাই সনদ দিতে হবে, এবং জুলাই আন্দোলনে শহীদ এবং আহত পরিবারদেরকে ওইভাবেই দেখতে হবে, যেভাবে গুম খুন